বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলুরিগুলো ভেঙে যাবে। বাটা মশলা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে কাঁচা কলার ফুলুরি বানিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি কাঁচা কলা, আর লাগবে আলু। ছোট সাইজের 3টে আলু নিয়েছি। এখন আলু আর কলাগুলো ধুয়ে নিব। সবগুলো কলা লাগবে না, 2টি কলা হলে হয়ে যাবে। দেখুন এভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলো সিদ্ধ করে নিব। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিব আলু কলা ডুবে মতো জল দিতে হবে। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে নিয়েছি বুটের ডাল। ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বেটে নিব। বন্ধুরা, এইদিকে আলু আর কলা সিদ্ধ হতে থাক, ওই সময় আমি ডালগুলো বেটে নিব। জল দেওয়া যাবে না, শুকনো শুকনো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সার জারও পেস্ট করে নিতে পারবেন, তবে জল ছাড়া শুকনো শুকনো হয় মতো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এখন তুলে নিব বাটিতে। বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি আর কয়েকটি এলাচ, এগুলো বেটে নিব। নিরামিষ রান্নার মধ্যে বাটা মশলাটা দিলে দারুণ খেতে লাগে। সামান্য একটু জল দিয়ে বেটে নিব। বাটিতে তুলে নিব। বন্ধুরা দেখুন, কলা আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিব। আর জলগুলো দেখুন কীরকম কালার হয়েছে। কলা থেকে যে কষ ছেড়েছে, এই কষের কারণে কিন্তু জলগুলো এরকম কালো হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ঠান্ডা হলে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, কলা আলু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন খোসা ছাড়িয়ে নিব। আর ভেতর পর্যন্ত কিন্তু এখনো ভালো করে ঠান্ডা হয়নি, সেজন্য আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, কলা আর আলু খুব ভালো করে মেশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব ডাল বাটা। আমার সম্পূর্ণ ডাল বাটাটা লাগবে না, কিছুটা দিব, আরও কিছুটা রেখে দিব। সবগুলো দিলে কিন্তু বেশি হয়ে যাবে। ডাল বাটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নিব। বন্ধুরা দেখুন, মেখে নিয়েছি। আর এভাবে দেখতে হবে যে আমাকে ফুলুরির মতো করে দেওয়া যায় কিনা। যদি নরম হয় তাহলে এখানে কিছুটা বেসন মিশিয়ে নিতে হবে। তা আপনারা অবশ্যই কিন্তু ডাল বাটাটা একদম শুকনো শুকনো করে বাটতে হবে। যদি জল দিয়ে বাটা হয় তাহলে কিন্তু এই ফুলুরিগুলোর মধ্যে বেসন দিয়ে ভাজলে তেমন একটা খেতে ভালো লাগবে না। আমার কিন্তু এতে বেসন লাগবে না, যেহেতু আমি ডালগুলো শুকনো শুকনো করে বেটে নিয়েছি। দেখুন, তো এতে বাকি মশলাগুলো দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে দারুণ সুগন্ধ আসবে। দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন ভালো করে মেখে নিব।
বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ফুলুরিগুলো ভেজে দেখাবো। ফুলুরি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে ফুলুরিগুলো ভেজে নিব। খুব বেশি বড় করা যাবে না, কারণ এগুলো যখন রান্না করব তখন কিন্তু ঝোলের মধ্যে পড়ে অনেকটা বড় হয়ে যাবে। ঠিক ভাজা হয়ে গেছে, উল্টে দিব। মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিব। বন্ধুরা এখন আলুগুলো ভেজে নিব। লবণ, হলুদের গুঁড়া, লাল লাল করে আলুগুলো ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, পাঁচফোড়ন, টমেটো কুচি। টমেটোগুলো নাড়ানো পর্যন্ত কষিয়ে নিব। বন্ধুরা টমেটো হালকা নরম হয়ে গেছে, এখন সামান্য একটু জল দিয়ে দিব। এখন আমি মশলা দিব, মশলা যাতে পুড়ে নেবে সেজন্য সামান্য একটু জল দিয়েছি। দিব লবণ, হলুদের গুঁড়া, বেটে রাখা মশলাটা দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আরও কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দিব। কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। বন্ধুরা এই রান্নায় কিন্তু জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ ফুলুরিগুলো যখন ঝোলে দিব তখন কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। ঢাকা দিয়ে ভালো করে ঝোল ফুটিয়ে নিব। এই ফুলুরিগুলো কিন্তু এমনিতে ভাজাও খাওয়া যায়, ভাজা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি একটি খেয়ে দেখব। দারুণ খেতে বন্ধুরা। বন্ধুরা আমি যেহেতু এগুলো রান্না করার জন্য ভেজেছি সেজন্য এতে কিন্তু আমি কাঁচামরিচ কুচি দিইনি। আপনারা যদি ভাজার জন্য করেন তাহলে কিন্তু কাঁচামরিচ কুচি দিতে হবে। যেহেতু গুঁড়া মরিচ দিয়েছি সেজন্য হালকা ঝাল হয়েছে। কিন্তু আপনারা দেখুন ঝোল ফুটে গেছে। ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দিব। ফুলুরিগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হয় না, 4-5 মিনিটের মতো ফুটিয়ে উঠলে নামিয়ে নিব। দিয়ে দিব ধনেপাতা কুচি, কাঁচামরিচ। 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নিব। বন্ধুরা দেখুন কাঁচা কলার ফুলুরি দারুণ স্বাদে নিরামিষ রান্না রেডি। নামিয়ে আপনাদেরকে দেখাবো। তো কিন্তু রান্না হওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলুরিগুলো ভেঙে যাবে। বাটা মশলা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে।
কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও দুর্দান্ত। বন্ধুরা, স্পেশাল নিরামিষ রান্নাগুলোর মধ্যে এটি একটি। আপনারা একদিন হলো বাড়িতে করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে খেতে। যেমন গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমন কিন্তু রুটি, পরোটা, লুচির সাথেও খেতে দারুণ লাগে। যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটি চেটে পুটে খাবে। তো আমার মতো করে আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। আজকের এই কাঁচা কলার সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি প্রতিদিন দেখতে পাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।